অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমাদের চ্যানেলে জানাই আরও একবার স্বাগত। তোমাদের ভূগোলের পঠন সেতু বইয়ের প্রথম দুটি অধ্যায় অর্থাৎ পৃথিবীর গভীরে খোঁজ খবর এবং মহাদেশের নড়াচড়া, এই দুটি অধ্যায়ের যে নমুনা প্রশ্নপত্রগুলো রয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান আজকের এই ভিডিওতে করে দেওয়া হলো। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। এখানে নমুনা প্রশ্নের 1 নম্বরে বলা হয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝের বিযুক্তি যার নামে চিহ্নিত তিনি হলেন, উত্তর হবে অপশন গ লেহম্যান। মহাসাগরীয় ভূত্বক হল, উত্তর হবে অপশন খ সীমা। এরপর বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর ভিতরের অবস্থা জানা গেছে ড্যাশ তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে, উত্তর হবে ভূমিকম্প তরঙ্গ। লোহা সবচেয়ে বেশি আছে পৃথিবীর ড্যাশ মণ্ডলে, উত্তর হবে তরল বহিঃ মণ্ডলে। এরপর বলা হয়েছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। বহিঃকেন্দ্রমণ্ডল অর্ধ তরল অবস্থায় আছে, এটা হবে ভুল। পৃথিবীর অভ্যন্তরে প্রধান স্তর 3টি, এটা হবে ঠিক। এরপর তোমাদের রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখে না উত্তরগুলো। এম বিযুক্তি, এটা হবে বিজ্ঞানী আন্দ্রেয়া মোহরোভিচিক। ভূত্বক, এটা হবে শিয়াল প্লাস সীমা। পৃথিবীর চৌম্বকত্ব, এটা হবে বহিঃকেন্দ্রমণ্ডল। সিলিকন, এটা হবে মহাদেশ ও মহাসাগর। এরপর 2.4 বলা হয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরের স্তর কোনটি? উত্তর হবে অন্তঃকেন্দ্রমণ্ডল। পৃথিবীর গভীরতা কত কিলোমিটার? উত্তর হবে 6370 কিলোমিটার। এরপর 3 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও। বিযুক্তি বলতে কি বোঝো? উদাহরণ দাও। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই স্থানকে বিযুক্তি বলে। যেমন শিয়াল ও সীমা স্তরের মাঝে অবস্থান করেছে কনরাড বিযুক্তি। 4 নম্বর একটি পার্থক্য প্রথমে দেওয়া রয়েছে, ভূত্বক ও শিলামণ্ডলের মধ্যে পার্থক্য। দেখে নাও, এখানে ছকের মাধ্যমে পার্থক্যটা দেখানো হলো। বাদিকে ভূত্বক এবং ডান দিকে শিলামণ্ডল। প্রথম পার্থক্য, পৃথিবীর সর্বাপেক্ষা উপরের স্তর হল ভূত্বক, অন্যদিকে সমগ্র ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরের অংশ নিয়ে গড়ে উঠেছে শিলামণ্ডল। ভূত্বকের গড় গভীরতা প্রায় 30 কিমি, শিলামণ্ডলের গভীরতা প্রায় 100 কিমি। পরের প্রশ্ন বলা হয়েছে উপাদানের ভিত্তিতে পৃথিবীর অভ্যন্তরের একটি চিহ্নিত চিত্র আঁকো। দেখো, এখানে চিত্রটা দিয়ে দেওয়া হলো এবং চিত্রটির কোন অংশটাকে কি বলা হয় সেটাও এখানে পয়েন্টিং করে দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এখানে নমুনা প্রশ্নের 1 নম্বরে বলা হয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। মহাদেশ সঞ্চরণ তত্ত্ব প্রস্তাব করেন যে বিজ্ঞানী, তার নাম? উত্তর হবে অপশন ক ওয়েগনার। 2 নম্বরে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রথমে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 5 সঞ্চরণের ফলে সৃষ্ট একটি ভঙ্গির পর্বতমালার উদাহরণ হলো, উত্তর হবে হিমালয়। এছাড়া তোমরা লিখতে পারো আন্দিজ। এরপর রয়েছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। সমুদ্রের মেঝেগুলি যে চলমান অবস্থায় আছে তা প্রথম বলেন বিজ্ঞানী হ্যারি হেস, এটা হবে সত্য। এরপর রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। বিজ্ঞানী ওয়েগনার কত সালে তার মহাদেশ সঞ্চরণ তত্ত্বটি প্রস্তাব করেন? উত্তর হবে 1912 সালে। 3 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাত কাকে বলে? শিলামণ্ডলের অন্তর্গত যে সমস্ত ছোট বড় পাতলা অনমনীয় ও কঠিন অংশগুলি বহিঃকেন্দ্রমণ্ডলের অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের ওপর ভাসমান অবস্থায় রয়েছে সেই অংশগুলিকে পাত বলে। এর পরের প্রশ্নটি রয়েছে 5 সীমানা বরাবর 3 প্রকার সংঘর্ষের ধরন ব্যাখ্যা করো। এই প্রশ্নটির উত্তর তোমরা তোমাদের পঠন সেতু বইয়ের ভূগোলের যে অংশটা তার 6 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে 3টে পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ, এই পয়েন্ট 3টে তোমাদের পঠন সেতু বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং এই প্রশ্নটি সম্পর্কিত একটি চিত্র, সেটাও কিন্তু পঠন সেতু বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় দেওয়া রয়েছে, সেই চিত্রটাও তোমরা দেখে নিতে পারো। এরপর 4 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও। 5 সঞ্চরণ তত্ত্বের মূল ভাবনাটি সংক্ষেপে লেখো। উত্তর দেখে নাও। 5 সঞ্চরণ তত্ত্বের মূল ভাবনাটি হলো ভূত্বক কতগুলো দৃঢ় ও কঠিন খণ্ড বা পাতে বিভক্ত।
ভূত্বকের নিচে বহিঃ কেন্দ্রমণ্ডলের অ্যাসথেনোস্ফিয়ার স্তরে সৃষ্ট পরিচলন স্রোতের প্রভাবে এইসব পাত ধীর গতিতে বিভিন্ন দিকে চলমান অবস্থায় আছে। এর ফলে পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে, কখনো বিপরীত দিকে, আবার কখনো বা পাশাপাশি ঘর্ষণ করে অগ্রসর হয়। এই কারণেই পাত সীমানা বরাবর ভঙ্গিল পর্বত, অগ্নুৎপাত, ভূমিকম্প প্রভৃতির সৃষ্টি হয়। তাহলে তোমাদের প্রথম দুটি অধ্যায় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো।